এতিম নবী গরিব নবী মা বাপ যাহার নাই পথে পথে কাঁদেন নবী একলা নিরালা আল্লাহ বলে ও জিবরাইল মক্কাতে নেবে যা আমার নবীর গায়ের ধুলো ওই না মুছিয়ে দাও জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি কত পাপী কত তাপী যায় তারা মদিনা বাংলায় পড়ে কাঁদি আমি আমার যাওয়া হলো না দিনের নবী সোনার ছবি রহমতওয়ালা নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায় জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি तौहीद की डंका आलम में बजवा दिया कमली ओलेने पी पी के प्याले कौसर के लूटेंगे मजा जी बर बर के इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली ओलेने সবাই জোরে জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক ওই আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মউতের মালিক সেই আল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কলেমা সঙ্গের সাথী কলেমা গোরের বাতি কলেমা সঙ্গের সাথী কলেমা গোরের বাতি পড়ো বাহাতাম দিবারাতি কলেমা সারা নেই কো গতি জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই হাত তুলি আল্লাহুম্মা আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আমার আল্লাহ আমরা গুনাহগার আমরা সিয়াকার বদকার পাপী বান্দা তোমার আজকের ঘুমকে হারাম করে দিয়ে এই কৃপালপুরের পূর্ব পাড়ার জমিনে বসে আবাল বৃদ্ধ বনিতা দুটো করে খালি হাত আপনার দরবার তুলেছি আল্লাহ আমাদের তাড়িয়ে দেবেন না আমাদের গলা ঢাকান দেবেন না আমাদের জীবনের গুনাহগুলো একটাবার আপনি মাফ করে দিন আমার আল্লাহ এই মাহফিলে বসে যারা আমিন আমিন করছেন অনেকের মা নেই বাপ নেই আজকের জনম জনমের ঘুম ঘুমিয়ে কবরে আজকের আমাদের দিকে ফাল ফাল করে তাকিয়ে আছে আল্লাহ গো তারা আমাদের কাছে পয়সা চাবে না আর খাদ্য চাবে না আজকে নীরব নিথর তারা কবরে শুয়ে আছে
আল্লাহ খাস করে দোয়া চাচ্ছে আপনার দরবারে তাদের কবরটা নূরের বাগান বানিয়ে দিন। আমার আল্লাহ এই কিরপালপুরের তরুণ তরুণ বন্ধুরা যুবকেরা আজকের গান বাজনার মজলিস না করে, আজকের শয়তানি কাজ না করে এই দিনের মাহফিল কায়েম করেছে। আল্লাহ গো এই মাহফিলটা কবুল করিলি, ওদের নেক মুখ সাফ করে দিন। কিয়ামতের দিন যেদিন মাতারদের সূর্য এসে দাঁড়াবে, ওই দিন ওদের মাথায় নূরের টুপিটা পরিয়ে দেবেন। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহুল গফুরুর রহিম। আমিন আমিন। বাকালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। মহাসম্মানীয় এই মাহফিলের যোগ্য সভাপতি এবং সম্মানীয় উলামায়ে দ্বীন, বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, ফুরফুরা শরীফের দরবার থেকে যিনি আসবেন, আমার মুজাদ্দিদের আওলাদ জনাব পীর সাহেব হুজুর কিবলা, সমাগত আমার দিন দরদি আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, পর্দার অন্তরাল আমার ধার্মিক লজ্জাবতী মা ও বোনেরা, সেই মহিয়ান গরিয়ান যিনি হলেন সর্বশক্তিমান আল্লাহ, দয়া করে করুণা করে অনুগ্রহ করে এই পবিত্র মাহফিলে আসার মতো বসার মতো তৌফিক যিনি দিয়েছেন, তাই সবাই মিলে একটু জোরে চিল্লে চিল্লে বলবো আলহামদুলিল্লাহ। একটু জোরে বলে। এটা হচ্ছে আমার আল্লাহর প্রশংসা, এটা হচ্ছে আল্লাহর গুণগান। কারণ আমরা হচ্ছি আল্লাহর বান্দা। আমরা যখনই আল্লাহর প্রশংসা করি, আল্লাহ পাক তিনি খুশিতে বাগে বাগ হয়ে আমাদের দিকে রহমতের নজর করেন। জোরে চিল্লে আরেকবার বলেন সুবহানাল্লাহ। আজকের বলুন এই কিরপালপুরে বহু মানুষ, কিন্তু সবার নসিবে এই মাহফিলে বসা, আল্লাহর আলেমদের মুখের দিকে তাকানো সবার কপালে হয় না। আজকের কত মানুষ রাস্তায় ঘুরছে, কত মানুষ আজকের কুটুম খাওয়াচ্ছে, জি কিন্তু একবার কি মনে আছে আজকের কেউ বা কারুর মা, কেউ বা কারুর বাপ, কেউ বা নানা নানি আজকে দুনিয়া থেকে চলে গেছে, তাদের দিকে কি একবার তাকিয়েছে? আল্লাহর নবী, রহমতের নবী মদিনায় দাঁড়িয়ে বলেছিলেন, আল্লাহর কালাম, আল্লাহর কোরআন যেখানে আলেমরা বলবে, যেখানে নবীর কথাগুলো বলবে, আমার নবী পাক বলেছিলেন, ও সাহাবীরা, ও আমার অনুচরেরা, তোমরা মনে রেখে দিও ওই জায়গাটা বড় দামি জায়গা। এমনকি নবী পাক বলেছেন ওই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান।
একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? তাহলে আমাদের কপাল দেখে, আমাদের নসিব দেখে, নবীর কথা মতো আজকের আমরা জান্নাতের বাগান পেয়েছি, বসেছি বাবা। কপাল নসিব আমাদের। জি, মরণের পরে আল্লাহর জান্নাত, আল্লাহর বেহেশত, কিন্তু তার আগে নবীর কথা হচ্ছে এইটা জান্নাতের বাগান আমরা বসেছি। জি, আজকে যারা মরে গেছে, দুনিয়াতে চলে গেছে, তারা কি এখানে আসবে বাবা? বলুন, তাদের কপালে কি এই সবরাসানে হবে? তাদের কপালে আল্লাহর আলেম দেখা হবে না। তারা আমাদের মতো মানুষ ছিল, তারা দুনিয়া করেছে, তারা হাট বাজার করেছে, তারা বেড়াবেড়ি করেছে, তারা চাষাবাদ করেছে, কিন্তু সময় তাদের ফুরিয়ে গেছে, তারা বুঝতে পারেনি। তারা মনে মনে করেছিল এইভাবে চিরকাল আমার চলবে। জি, আল্লাহু আকবার। 40 বছর আগে ছিল তরুণ তাজা, এখন চাচা লাঠিলে ঘুরতেছে, 3 ঠ্যাং, চলতে পারছে না। জি, এখন ছেলের দেখে বলছে, ছেলে একটা টুপি কিনে দে। কেন? বলতে আমি মসজিদে যাব। মসজিদ তো ভালো বলতে পার না চাচা, সারা জীবন তো বলে অভ্যাস নেই, মসজিদে যাব। জি, আগের কাতারে বসে দোয়া চালাচ্ছে। যখন সময় ছিল, যখন রক্তের গরম ছিল, তখন তোমার মন প্রাণ ছিল আলাদা। জি, এখন টুপি মাথায় দিয়ে আগের কাতারে বসছে। আল্লাহ বলে, বান্দা আমি তোমাদের 3টে কাল দিলাম। একটা হচ্ছে শৈশব কাল, ছোটবেলার কাল, আর একটা যৌবন কাল, আর একটা বৃদ্ধ কাল। এই 3টে কালের কথা কৈফিয়ত নেবে। বান্দারে, ছোটবেলার কালটা তুমি মনে মনে করবে, বলবে আমি খেলাধুলো করেছি কিছু জানি না, আমি কাটিয়ে দিয়েছি। কিন্তু ভাইরাল সময়টা হচ্ছে আপনার যৌবন টাইমটা। ওই দিন একবার যদি আল্লাহ বলে ডাকতে, আল্লাহ তোমার নামটা 10 বার বান্দা বলে ডাকতো, কিন্তু ওই দিন তুমি কি করেছো? রক্তের গরম বাবা, আজকের শরীরের গরম বাবা, আজকের ভাইদের গরম বাবা, জমির গরম, টাকার গরম দেখে তুমি জীবনটা কাটিয়েছো বাবা। একদিন খেয়াল করবে তোমার বৃদ্ধ তথা বুড়ো কাল চলে আসবে। হ্যাঁ, এখন চাষা বুঝতে পারতেছে, আল্লাহ যদি যৌবনটা ফিরিয়ে দিত, আল্লাহ তোমার মসজিদে যেটি ইবাদত করত। জি, অনেকের মিলাদ ভালো লাগে না, অনেকের মিলাদ পছন্দ হয় না। তারা কি বলে, অত মিলাদে বসে লাভ কি? যেই চাচা লাঠি নিয়েছে তখন শুধু বলছে আমি একটু মিলাদে যাব, আমি একটু মিলাদে যাব। কেন? সময় তো গুটি এসছে বাবা, সময় তো তোমার চলে এসছে, আর তো টাইম নেই। তোমার কাফনের কাপড় তো বরাদ্দ হয়ে গেছে, এখন তুমি কি করবে বাবা বলো? যৌবন কালটা তুমি কোথায় কাটালে একবার হিসাব করলে না? একবার দেখলে না? বুঝলে না? জি, তুমি বলো বুড়ো বয়সে আমি নামাজ পড়বো, বুড়ো বয়সে তাসবিহ পড়বো। বুড়ো বয়সে ইবাদত বান্দেগি, আল্লাহর তাসবিহ মনের মতো হয়? মসজিদে গেছে, চাচা সেজদায় গেছে, ভক ভক করে বাইবের হচ্ছে, ঢিলা হয়ে গেছে চাচা। জি, বলছে আমি আমার ওযু করব। জি, কেন? যৌবন কালটা দেখতে পাওনি? ও, তখন টাকার বলে যাত্রার গালে দাবড়া মেরেছে, তখন অহংকার করেছো না। আল্লাহ বলে, বান্দা যৌবন কালটা তোর এমন কাল আমি দিলাম,
একবার যদি তুই আল্লাহ বলিস, আমি আল্লাহ তোর নাম 10 বার বলি, তুই যদি 1 রাকাত নামাজ পড়িস, আমি 70 রাকাতের সওয়াব দিয়ে দেই। ও বান্দা, ওই সময় 1 টাকা দান করলে আমি 10 টাকা সওয়াব তোর দিয়ে দেই। সেই সময় তুই করলি না, এখন বয়স হিটে গেছে, কবরে চিনতে এসে গেছে, তাই বেশি বেশি আল্লাহ বলে ডাকছিস। বাবা হবে না, হবে না, একবার মনে করে দিস, যদি একবার টাইম মতো আল্লাহকে স্মরণ করতে পারিস, আল্লাহকে ডাকতে পারিস, আল্লাহকে কাছে করতে পারিস, এই দুনিয়াটা তোর জন্য আল্লাহ তাবেদার বানিয়ে দেয়। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? কই সে মানুষ, কই? আজকে তাই হাতে ধরে পায়ে ধরে বলছি, আমি আপনার এলাকার ভাই বাবা। অনেকদিন আগে এখানে এসেছিলাম, আমি ছিলাম, আজিজুর রহমান ছিল, আমার মাওলা বক্স ভাই ছিল, আমার মাওলা বক্স ভাই চলে গেল বাবা। জি, দেখতে দেখতে চলে গেছে। আল্লাহু আকবার। ছেলেরা আমার কাছে গেছে, হুজুর একটু আসতে হবে সেই পুরনো জায়গায়। জি, আল্লাহর হুকুম, আল্লাহ এনেছে, এসেছি, দুটো একটা আলোচনা করব। তা সবাই যদি এখানে এসে বসে, একটু মন খুলে দুটো কথা বলা যায়। জি, এজন্য আমি প্রত্যেক ভাইকে বলছি, সময়টা নষ্ট না করে এখানে আসুন। আমি খোকা ভাই যখন এসেছি, আপনারা আমার চেনেন বাবা। এই কৃপালপুরের এমন কোন ভাই নেই আমার চেনে না বাবা। এলাকার মানুষ আমার চেনে বাবা। এই তো কয়েকদিন আগে এসেছিলাম মাদারতলা, সন্ধ্যের পরে উঠেছিলাম, আমাকে চেনে বাবা। এজন্য বলছি, আমি যখন এসেছি, আমি আপনাদের দুটো একটা খোরাক দেই, একটু চলে আসে, একটু তাকবীর দিচ্ছি বাবা। যত ভাই আমার বসে আছে, একটু আল্লাহ নামটা নেবে। আচ্ছা, আল্লাহ নাম নিলে কারো ক্ষতি হয়? আরে কথা বলেন না কেন? আরে আল্লাহ নাম নিলে কারো ক্ষতি হয়? দেখি আওয়াজটা কেমন হয় বাবা, একটু জোরে নিতে পারেন কি দেখেন দিন। আরে আল্লাহকে আল্লাহ বললে আল্লাহ তো খুশি হয়। জি, নারায়ে তাকবীর। বাহ, খুব ভালো হয়েছে। দেখেন আরেকটু যদি আওয়াজ বাড়ানো যায়। জি, একটু দেখেন না। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, কৃপালপুরের গ্রামের বাৎসরিক মহানিসালের সভা। নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে কলেমা পড়েন ওই আওয়াজে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু জোরে বলে। আরে একটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা। বাহ, পড়ুন। ওয়া আলা আলি। কোথায় আসো গো প্রাণের নবী, কাঁদি মোরা বারে বার, একবার যাব তোমার দেশে, মোহনে কামনা। জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি। আমার ভাইরা বাবাজি, আমার মা বোনেরা,
আমি আপনাদের কাছে বলতে চাই, এই তিনটে কালের সময় যদি আজকের নবীকে আপন করতে পারতাম, আমাদের জীবনটা আল্লাহ সুখের শান্তির বাণী দিত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেদিন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, আল্লাহর নবী মদিনা শরীফে মসজিদ তৈরি করলেন, মদিনায় সংগঠন তৈরি করলেন, মদিনায় লোকজন তৈরি করলেন। বিশাল আকারে নবীর বাবা কাছে পাশে লোকজন এসে গেলেন। আমার নবী তিনি নিয়ত করলেন, আমি আমার জন্মভূমি মক্কা শরীফ ওইখানে একটু যেতে চাই। আল্লাহর নবী যখন নিয়ত করেছেন, বাবা এই খবরটা বাবা মক্কার ঘরে ঘরে পৌঁছে গেছে। কি পৌঁছে গেছে? বিশ্ব নবী যে নবীকে তাড়িয়ে আজকের মদিনায় পাঠিয়ে দিয়েছি, সেই নবী আজকের বিশাল লোকজন নিয়ে এই মক্কায় তিনি চলে আসবেন, আমাদের ঘর বাড়ি শেষ করে দেবে, আমাদের জান মেরে দেবে। এই খবরটা ভাইরাল হয়ে গেল, বাবা মক্কা শরীফের জমিনে পৌঁছে গেল। আমার নবী বাবা বেশি লোকজন না, অল্প লোকজন নিয়ে আমার নবী মক্কা শরীফ চলে আসতে লাগলেন। ভাইরা রে, আল্লাহর হাবিব জিজ্ঞেস করে দেখুন, 1 2 মাইল 3 মাইল না বাবা, 430 কিলোমিটার রাস্তা। এখন তো আল্লাহর হুকুম, ট্রেন যাচ্ছে, বাস যাচ্ছে, প্লেন যাচ্ছে, কোনো অসুবিধা নেই। জি, আর আগের দিনে ওই পথ হেঁটে হেঁটে মক্কা মদিনা সফর করতে হতো। অত সহজ না বাবা, অত সহজ না। জি, আল্লাহু আকবার। আমার নবী পাক আসবেন, খবরটা পৌঁছে গেছে। ভাইরা বাবা জিরা, আমার নবী তো কার বদলা নেওয়ানা নয়, যেহেতু কোরআনে নবী সম্বন্ধে বলা হয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আল্লাহ পাক তোমাকে দয়ার করুণা করে পাঠিয়েছি। আজকে আমার নবী কার বদলা নেবে না, কিন্তু বেঈমানের দল রটি দিয়েছে, বেঈমানের দলেরা আপা ঘোষণা করে দিয়েছে, ও দেশবাসী গ্রামবাসীরা গো, আজকে যে মুহাম্মদকে মেরে তাড়িয়ে দিছিলাম, মুহাম্মদকে মেরে বার করে দিছিলাম, আজকের বিশাল লোকজন নিয়ে এই মক্কায় আসছে, আমরা বাঁচার কোনো লাইন না। ওরা সব চিন্তায় পড়ে গেল, ভাবতে লাগলো, জি এই কিছুদিন আগে দেখেন এনআরসি হবে, এনআরসি হবে, সারা ভারতে ভাইরাল, কাগজ ঠিক করো, হয়তো ভারতে রাখবে না, কাগজ ঠিক করো, হয়তো তাড়াবে। জি, মানুষ এইবারে উঠে বেড়ে লাগলো, কাগজগুলো ঠিক করতে লাগলো। আবার ভাইরাল হলো, সেই 70 সালের দলিল ঠিক করো, সেই দলিল দেখো। মানুষ উঠে বেড়ে বাক্স খুঁজতে লাগলো, উল্পোকায় খেয়ে ফেলেছে দলিল। জি, সেই সব বার করে দেখছে, আমার 70 সালের দলিল কই। আল্লাহু আকবার। এখন এই সবগুলো ভাইরাল হচ্ছে, চলছে বাবা। আই কার্ড হলো, আধার কার্ড হলো, প্যান কার্ড হলো, জব কার্ড হলো, কন্ট্রোলের কার্ড হলো। আল্লাহ, আর কত কার্ড নিবি? কত কার্ড নিবি? সব কাটে কাটে তো জ্বরের জন্য বাবা। হাড়োয়ার ভিডিও যাচ্ছে, সব চলে এলে যেতে চাচা চলে কি বলতে সব কাট, সব কাট। জি, আল্লাহু আকবার। একটু লক্ষ্য করুন কি হচ্ছে সমাজে।
আল্লাহর নবী রহমতের নবী কয়েকজন লোক নিয়ে বাবা নিজের জন্মভূমি মক্কা শরীফ হুজুর আমার আসতে লাগলেন বাবা এদি ভাইরাল হয়ে গেছে আমাদের মেরে ধরে তাড়িয়ে আজকে ঘর বাড়িতে বার করে দেবে কিন্তু না 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 আমার নবী জীবনে কাউকে প্রতিশোধ নেয় না আমার নবী জীবনে কাউকে খারাপ বলে না আব্বা আপনারা জানেন আমার নবী রহমতের নবী এমন নবী তিনি বাবা এমন রাসূল তিনি বাবা একটা কালে নবীর মেরেছে আর একটা কালে গিয়ে দিয়েছে ও বাবা তুমি আমার একটা কালে মেরেছো আর একটা কালে মেরে শেষ করে নাও এমন নবী তিনি পৃথিবীতে ছিলেন তাই সারা পৃথিবীর একটাই নাম তিনি হলো বিশ্ব নবী একটু জোরে বলা গেল না আর একটু চিল্লে বলা গেল না মুসা নবীকে বিশ্ব নবী বলা হয়নি লূত নবীকে বিশ্ব নবী বলা হয়নি ঈসা নবীকে বিশ্ব নবী বলা হয়নি আপনার ইব্রাহিম নবীকে বিশ্ব নবী বলা হয়নি কিন্তু একমাত্র আমার নবীকে বলা হয়েছে বিশ্ব নবী সেই নবীর উম্মত আমি আপনি হ্যাঁ আলঠালি হবে চাচা হ্যাঁ আল্লাহু আকবার জি গরু চুরি করে চাচা বসে রে কি করব সংসার চলে না চুরি করেছি রাত 12টার সময় সাথে বেগুন তুলে বাড়ি আনতে পটল কিলো 100 টাকা পটল তুলে বাড়ি আসছে আমার সকালবেলা উজু করে মসজিদে যাচ্ছে নামাজ পড়বে চাচা জি মুসলমান কাজ হবে তো বাপ আজ আমাদের এত অপবাদ কেন বাপ এই বসিরহাটে কোর্টে যাও আমি তো মাঝে মাঝে এফিডেভিট করতে যাই বাবা আমার তো যেতে হয় অনেক ছেলেরা ধরে হুজুর চলো জি আমি তো যাই দেখেছি বাবা আমি তো হিসাব আনুমানিক করে দেখেছি 70 ভাগ আমার জাত 70 ভাগ আপনাদের বিশ্বাস হয় 70 ভাগ আমার জাত কেউ বউ ছেড়ে দিয়েছে বটতলা চুকর বসে রে হ্যাঁ বউ আর দূরের থেকে হ্যাঁ আমরি করতেছে ভেতরে লে দেখ তোর ভেতরে লে দেখ ও চুকর বসে রে মেকুড়ির মতো কি করবে জি ভাইর গালে দাবড়া মেরে ভাইরে খুন করে চলে এসে সে ভাইরাল জি আমাদের কাজ হচ্ছে এই বাবা আজকে সবার কাছে আমরা ঘৃণার পাত্র কেন বাবা তোমার কাজটা ছিল কি আমার নবীর আদর্শ আমার নবী এক গালে মেরেছে আর এক গালে এগিয়ে গিয়েছে এটা ছিল মুসলমানের আদর্শ সেই আদর্শ ভুলে গেলে কেন তোমার তো কোর্টে যাবার কথা না তোমার তো থানায় যাবার কথা না বরঞ্চ তোমার কাছে স্যালুট দেবে স্যালুট দেবে আল্লাহু আকবার তাহলে আজকে আমরা কি হয়েছে বুঝতে পেরেছেন দুঃখ লাগে ব্যথা লাগে আল্লাহর নবী রহমতের নবী গুটি গুটি পায়ে মক্কা নগরে চলে আসছে বাবা যে পথ দিয়ে নবী আসছে ওই পথে একটা বুড়ি মা একটা বক্সা নিয়ে বাবা আপার চুপ করে বসে বসে কাঁদছে আমার নবী সামনে পড়ে গেছে আমার নবী জিজ্ঞেস করছে মা ও মা ও মা তুমি এমন করে বসে আছো কাঁদছো কেন বলে বাবা বর্তমান বুড়ো বুড়ির কোনো দাম নেই আমি বুড়ি হয়ে গেছি বাবা আমার কোনো দাম নেই ইজ্জত নেই কেন মা কি হয়েছে বলো বাবা তুমি কি শুনোনি এই মক্কা শরীফে একটা যুবক কিন্তু চলে আসছে যাকে মেরে ধরে মদিনায় তাড়িয়ে দিয়েছিলাম বিশাল লোকজন নিয়ে এই মক্কায় চলে আসছে আল্লাহর কাবা দখল করবে কিন্তু আমরা এখন কি করব আমাদের কোনো নিরাপদ আমাদের মেরে ধরে আজকে তাড়িয়ে দেবে কিন্তু বলছে কার সাথে বাবা বিশ্ব নবীর সঙ্গে কথা হচ্ছে বাবা আমার নবী পাক দেখে বলছে মা ও মা মা গো তোমার মনের কথা খুলে বলো তোমার কোনো উপকারে যদি হয় আমি উপকার করব মহিলা বুড়িমা বলছে বাবা উপকার বলতে কি যাচ্ছে গ্রামবাসীদের বাসা আল আওলাদ সব পালিয়ে পাহাড়ের গর্তে চলে গেছে নিরাপদে চলে গেছে আমি বুড়িমা আমি যেতে পারিনি মালমাত্তা গুছিয়ে এই বক্সার ভিতর আমার মালমাত্তা বাবা যুবক
আমি হাঁটতে পারছি না, আমি বক্সালে যেতে পারছি না, আমি এখন কি করব বাবা? এই জন্য বসে বসে কাঁদছি, হয়তো আমার কাছে চলে আসবে, আমাকে খুন করবে, মার্ডার করবে, এই জন্য কাঁদতে লেগেছি। আল্লাহর নবী, রহমতের নবী পরিষ্কার করে ডেকে বলছে, মা গো, একদম ভয়ের কোনো কারণ নেই, একদম চিন্তা করবে না, আমি তোমার এই বক্সা মাথায় করে তোমার জায়গাটা আমি পৌঁছে দিতে রাজি। আমি তোমার বক্সা মাথায় করে পৌঁছে দেব। বুড়িমা মুখের দিকে তাকিয়ে আছে, বাবা তোমাকে যদি নবী আল্লাহ করত আজকের মক্কা জুড়িয়ে যেত, কিন্তু বলছে কার সাথে? জি, আমার নবীর সাথে কথা হচ্ছে, দেখেছে? কিন্তু আমার নবী যদি ইচ্ছা করত, যেভাবে নবীকে তাড়িয়ে দিয়েছে, বার করে দিয়েছে, আমার নবী বুড়ির বদলা নিত। আমরা তো লিতুম বাবা, জি আমরা তো লিতুম। আল্লাহু আকবার। আর বিশ্ব নবীর কথা কি? আমি তোমার উপকার করব। ও মুসলমান, ও কৃপালপুরীর যুবকেরা, ও তরুণ বন্ধুরা, শুধু নবী নবী করলে চলবে না, নবী নবী বললে চলবে না, নবীর আদর্শ বুকে রাখো বাবা, নবীর আদর্শ ভিতরে রাখো বাবা। এই দুনিয়াতে তোমার আমার জন্য কিচ্ছু না। এত সুন্দর প্যান্ডেল দেখছেন বাবা, কালকে দেখতে পাবেন না, সব কিছু খুলে ফেলবে, সব কিছু চুরমার করে ফেলবে, সব কিছু খুলে ফেলবে বাবা। ও মুসলমান, এত সুন্দর শরীর, আজকে রাতের বেলা তুমি গায়ে দিয়ে শুয়ে পড়ো, এমন একটা দিন আসবে খালি কাপড়ের কাপড় পরে এই কবরে তোমার শুতে হবে বাবা। ওই দিন তুমি লেপ পাবে না, গদি পাবে না, তোষক পাবে না, কিচ্ছু পাবে না। যেমন আজকের প্যান্ডেলটা কালকে খুলে নেবে, অস্তিত্ব থাকবে না। ও মুসলমান, মনে রেখে দিও, একদিন তোমার কোনো অস্তিত্ব, আমার কোনো অস্তিত্ব থাকবে না। সময় হবে তোমার কাঁঠাল তলা, বেল তলা। এত কিছু কার জন্য করলে? এত কিছু দৌড়ে কি পেলে? আজকের 50টা বছর দৌড়ে দৌড়ে কি পেলে? আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, বাড়ি যে বালিশে মাথা দিয়ে একটু চিন্তা করবে। অনেক চিন্তা তো জীবনে করেছে, আর আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, একটুখানি চিন্তা করবেন, 50 বছরে কি পেলুম বাবা? কি পেয়েছেন? কি পেয়েছেন আমি বলবো? পেয়েছি হাই প্রেসার, ব্লাড সুগার, কাশির ব্যায়াম, পাশা ঢিলা, বক বক করে পায়খানা বেরোচ্ছে। জি, কি লাভ হয়েছে দেখেছো বাবা? সারাদিন ভালো বিড়ি কিনে খাইনি, বিড়ির পাশা খেয়েছে, সব রেখে গেছে। আমার ছেলে খাবে, আমার মেয়ে খাবে, আমার বউ খাবে। যে মাল তুমি রেখে কবরে গেছো, একবার কবর তুলতে দেখো, তোমার এই মাল মাতালে কেস কাপটা হচ্ছে। দেখো, উঠে দেখো, তোমার সঞ্চয় জিনিসগুলো নিয়ে আজকের মোস্তান খাচ্ছে, মোস্তান। জি, আজকের ভাবলে না কার জন্য কি করলে, কার জন্য কি দিলে? তাই আজকে বলছি, একটু ভাবতে বলছি, একটু চিন্তা করতে বলছি। আল্লাহর নবী নিজে ওই বক্সা মাথায় করে নিয়েছে, রহমতের নবীর মাথায় বুড়িমার বক্সা। ও কৃপালপুরীর তরুণেরা, ও মা বোনেরা, বেটিরা, আজকে যারা বাদাম খাচ্ছ রাস্তায়, আজকে যারা পাঁপড় খাচ্ছ রাস্তায়, আজকে যারা আজকে হাসি ঠাট্টা করছো, ও মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, এমন আর করো না। একটা জায়গায় বসো বাবা, আল্লাহর কালাম শোনো, আল্লাহর কালাম তোমরা দেখো, আল্লাহর কালাম শোনো বাবা, আগামী দিন তোমাদের ভালো হবে। আব্বা জান, ভাই জান, কি বলবো, আমি নিজে আমার নবীর বড় বিবির কবরটা গত বছর দেখে এসেছি, 2001 সালে দেখে এসেছি। ও বাবারা, বেটিরা গো, বাবা কি জীবন তৈরি করে চলে গেছে, সারা পৃথিবী নাম করছে বাবা, সারা পৃথিবী আজকের কামছে তেনার জন্য। শুধু তাই না কেন, রাতের বেলা বাবা আল্লাহ রহমতের আলো ওই আপার মা খাদিজাতুল কুবরার কবরে পড়ছে। তিনি নারী,
আর আমাদের কেলপারপুরের কিছু কিছু সবার বলবো না নারী এক না এক না জি আজকে রাস্তায় ঘুরছে দেখুন কি অবস্থা এখান থেকে 40 বছর আগে দেখিলেন এরা মহিলা রাস্তায় ঘুরতে আমার মা চাচিরা জীবনে রাস্তায় বার হয়নি বাবা আমার মা চাচিরা জীবনে কোনোদিন বেপরদা হয়নি বাবা আমাদের মা চাচির গুণ ছিল আলাদা হ্যাঁ আর আজকে কি হয়ে গেল বাবা কি হলো সব পরিবর্তন বাবা সব পরিবর্তন আল্লাহু আকবার তাই আজকে আমার বড় দুঃখ লাগে বড় ব্যথা লাগে আজ আমরা আছি কোথায় বাবা জি পায়ে ধরে বলছি আমার সোনা এখনো ফিরে এসো লাভ আছে আল্লাহর নবী রহমতের নবী বক্সালিসে মাথায় যে নবী হচ্ছে নূরের নবী আল্লাহর দোস্ত যিনি বাবা রহমতের নবী যিনি বাবা যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ বাবা এত বড় নবী আর সাজিমে আদম নবীর নাম লেখা নেই আর সাজিমে ইব্রাহিম নবীর নাম লেখা নেই আপনার সাজিমে আপনার লূত নবীর নাম লেখা নেই আপনার মুসা নবীর নাম লেখা নেই ঈসা নবীর নাম লেখা নেই ও ভাইরা রে আমি মন গড়া কথা বলছি না গো আল্লাহ পাক কি করলেন আল্লাহ পাকের নামের পাশে আমার রহমতের নবীর নামটা লিখে দিয়েছে তিনি কত বড় নবী আল্লাহর পাশে তার নাম জি আল্লাহর পাশে তার নাম এ কত বড় নবী চিন্তা করেছেন নেতার পাশে অনেকে দাঁড়াতে চাচ্ছে হাই র্যাঙ্কের নেতা তার পাশে একটু দাঁড়িয়ে আপনার ভিডিও করব অনেকের ইচ্ছা লোকে দেখাবো এই দেখ আমি বড় নেতার পাশে আমি আমি মানে আমার ভয় করবে আর কি আমি ও নেতার কোনো মূল্য আছে বাবা জি ইলেকশনে যেতে বলে নেতা ইলেকশনে যদি হেরে যায় ও কি নেতা কি নেতা ও তো আসছে দুদিন পর আমার কথা বুঝতে পারুন আল্লাহু আকবার সেই রকম পাক দিচ্ছে জি আল্লাহু আকবার যে মানে কায়দায় বাস বন্ধ আল্লাহু আকবার কিন্তু দুদিন পরে হেরে গেলে কিন্তু নেতার কোনো দাম নেই আল্লাহু আকবার আমি কিন্তু কোনো পার্টির কথা বলছি না বাবা আপনারা জানেন আমি জীবনে কোনো পার্টি করিও না আমি বুঝি না বাবা আমি দুটো পার্টি করি একটা হচ্ছে নবীর পার্টি আল্লাহর পার্টি খোকা ভাই আজ পর্যন্ত কোনো পার্টি করে না বাবা আমার নিয়ম নীতি আলাদা বাবা কেউ লেলে না হয় না লেলে বাবা পরিষ্কার কথা আমার কাছে বাবা আমি ফুরফুরার বসিরহাট চিনি জি এই দুটো জায়গা আমি চিনে রেখেছি বাবা আমি ছোটবেলা থেকে জি কারণ আমার জীবনে আমি নহুজুর পা দুটো ধরার তৌফিক পেয়েছিলাম বাবা নহুজুর আজকালের বাবা তখন দেখিনি বাবা আজকালে কেউ যারা হাও করতেছে ইউটিউবে যারা লাফাচ্ছে এরা জীবনে নহুজুরি দেখিনি বাবা আমার নহুজুর ছিল মা জাদা ওলি মার পেটতে ওলি জোরে বলুন একটু জোরে বলতে পারলেন না আর একটু চিল্লে বলা গেল না জি আজকে ফেসবুক খুলে দেখেন ইউটিউব খুলে দেখেন শুধু নাড়ানাড়ি নাড়ানাড়ি এ ভালো না ও ভালো না ও এই ও তাই ও বিসমিল্লাহ পড়তে পারলো আউযু পড়তে পারলা ও কলমা পড়তে পারলা এই হচ্ছে আজকের ওয়াজ আরে নবী ওলিদের কথা বল পীরদের কথা বল নবী ও সাহাবীদের কথা বল মানুষের চোখে দুফোঁটা পানি আসে সেসব উঠে গেছে উঠে গেছে এখন কি বলতে গেল শুধু বলতে আমি ভালো আমি ভালো তুই কত ভালো আমার আল্লাহ যদি সার্টিফিকেট দেয় তবে তো ভালো আল্লাহু আকবার খুব সাবধান বাবা বর্তমান দিনটা খুব কঠিন দিন বাবা আমি কৃপালপুরের ভাইদের বলছি আমি খোকা ভাই বলছি বাবা ছোটবেলায় তো আমাকে দেখেছেন আপনারা আমার ওয়াজ শুনেছেন বাবা আর বর্তমানে তো দেখছেন কি হয়ে গেল বাবা কি হলো এই যে মানুষের মধ্যে মিল মহব্বত ছিল বাবা আমার মা চাচিরা সবে বরাতের দিন হালুয়া রান্না করে আহা চালিনাটা পিঠে করে সব বুদের বাড়ি দিত বুদের বাড়ি দিত বাবু বু বাবু একটু হালুয়া লে ও আবার রে দে ও তুই একটু লে কি দিন ছিল বলুন তো বাবা
কি ভালোবাসা ছিল বাবা, এখন সব পাল্টে গেছে, পাল্টে গেছে। নিজে রাঁধতে নিজে খাচ্ছে কেউ জানে না। আহা, সব মিল মহব্বত উঠে গেছে বাবা। একটা বুঝে দেশে বলে আটটা বউ পাশে বসে না, চলে যাচ্ছে। এই লক্ষণগুলো কিন্তু খুব ভালো না বাবা, কিয়ামতের আলামত। মনে রেখে দিও, আল্লাহর নবী, রহমতের নবী, দ্বীনের নবী, বক্তা মাথায় করে গুটি গুটি পায়ে যাচ্ছে বাবা। আমার নবীর কোনো গাদা গোমর নেই, আমার নবীর অহংকার জীবনে নেই, আমার নবীর জীবনে হিংসা নেই, আমার নবী আগে আগে যাচ্ছে বাবা। ও ভাইরা রে, ওই মাথা ভাঙা কুড়ু কুজু বুড়ি পিছনে আমার নবীর গালিগালাজ করছে বা বাজে কথা বলছে, এমন